লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, সিডনি, টোকিও অথবা ঢাকার কোনো আধুনিক বহুতল ভবনে হয়তো এখনকার আপনার জীবনযাপন। কিন্তু আপনার যদি গ্রামের সংশ্লিষ্টতা থাকে, গ্রামের যে টিনের ঘর, সেই টিনের ঘরের পেছনে সেই বুনো ঝোপঝাড়ের যে ঘ্রাণ, এই পারফিউমটা আপনাকে এক ঝটকায় সেই বুনো ঝোপঝাড়ের কথা মনে করিয়ে দিবে। এই পারফিউমটা আপনাকে নস্টালজিক করে তুলবে। ইসেমিয়াকে ল ব্লু অ বিসে, এটা নামে ব্লু, দেখতে ব্লু, কিন্তু এটা ব্লু পারফিউম না, এটা আগাগোড়া সম্পূর্ণ একটা গ্রিন পারফিউম। আমি সাধারণত যেভাবে পারফিউমের রিভিউ করি, প্রত্যেকটা নোট ধরে একটু একটু করে আগানোর চেষ্টা করি, এই পারফিউমটার ক্ষেত্রে সেটি হবে না। সম্পূর্ণ ব্যতিক্রমভাবে এটা নিয়ে কথা বলবো। এর কোনো একটি নোট নিয়েও আমি কথা বলবো না। এই পারফিউমটি নিয়ে আমার যে অভিজ্ঞতা, আমার যে অনুভূতি, শুধু সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নামে ল ব্লু, দেখতে ব্লু, আদতে এই গ্রিন পারফিউমটা কেমন গ্রিন? একেবারে নিস্তব্ধ দুপুরে, ঘুঘু ডাকা যে দুপুর, নিস্তব্ধ দুপুর, সেই দুপুরে ওই যে ঘরের পেছনের যে বুনো ঝোপঝাড়, ওইটা থেকে যে ঘ্রাণটা আসে, অথবা এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে ঝোপঝাড় থেকে যে সোঁদা মাটি সহ যে একটা সবুজ ঘ্রাণ আসে, এটা সেটা। এটা ইউনিক, এটা মাস্টারপিস। যারা গ্রিন ভালোবাসেন, যারা ফজিয়ার লাভার, এটা অবশ্যই তাদের জন্য। আপনারা এইরকম যদি হয়ে থাকেন যে সবুজ ভালো লাগে কিন্তু এটা এখনো ট্রাই করেননি, এখনো এটা ট্রাই করার এবং কালেকশনে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। আর এটা নিয়ে আমি অন্যান্য পারফিউমগুলোর মতো কেন ডিটেইল কথা বলছি না কিংবা বলবো না, সেটা নিয়েও আমি বলছি। পারফিউমার জ্যাক্স কাভালিয়ারের তৈরি এই দুর্দান্ত ইউনিক মাস্টারপিসটির দুর্ভাগ্য হলো যে এটি তৈরি হওয়ার পরে, জ্যাক্স কাভালিয়ার পারফিউমার হওয়ার পরও এটি ইসেমিয়াকের বোতলে ঢুকেছে বলে আমরা আসলে এর মূল্যায়নটা করছি না বা করিনি। এটি যদি ক্লাইভ ক্রিশ্চিয়ান, ক্রিড, অ্যামওয়াজ, ফ্রেডরিক মল অথবা নিশানের হাউসের থেকে আসতো, তাহলে এটা হয়তো এতদিনে অনেক ক্লোন, কপি কিংবা ইন্সপায়ার্ড ভার্সন হয়ে যেত। একই সঙ্গে এটা সৌভাগ্যের যে এই জিনিসটা আমরা, এই দুর্দান্ত পারফিউমটা আমরা এত কম দামে পাচ্ছি, এটা সৌভাগ্য। এবার বলি যে এইটার যে প্রত্যেকটা নোট আছে, এই নোট নিয়ে আমি কেন কথা বলিনি, কেন আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। 2004 সালে রিলিজ হওয়া এই পারফিউমটা আরো 5-6 বছর আগেই ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে। ডিসকন্টিনিউড হয়ে গেলেও এটা এখনো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামও রিজনেবল, যেটা অবিশ্বাস্য। এটা মনে হয় আমি আরো 4 বছর আগে কিনেছিলাম 3500 কিংবা 3800 এইরকম দাম দিয়ে 75 মিলিলিটার। এটা এখনো পাওয়া যায় অ্যাভারেজে 5000 টাকার মতো দাম পড়ে 75 মিলিলিটারের জন্য। 100 মিলিলিটারের দাম হয়তো আরো একটু বেশি পড়বে আজকে আমি যখন কথা বলছি, এই আগস্ট 2025-এ। যেহেতু এটা ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে, এই জন্য এটার প্রত্যেকটা নোট ধরে আমি আর আগালাম না। এটা খুবই দুর্দান্ত, অসাধারণ অসাধারণ সবুজ, নস্টালজিক সবুজ, মাতাল করা সবুজ। এবং এটা ইডিটি কনসেন্ট্রেশন হলেও এর পারফরমেন্স কিন্তু ভয়াবহ। 6 ঘন্টা পরও আমি জামা থেকে এইটার প্রজেক্ট খুব ভালোভাবে পাই এবং প্রায় 24 ঘন্টা পরও আমি জামা থেকে এর উপস্থিতি খুব ভালোভাবে পেয়েছি। এই মুহূর্তে, আজকের যেই দিনে আমি এই পারফিউমটা নিয়ে কথা বলছি, এই সময়ে আমাদের এখানে ইন্সপায়ার্ড অথবা ক্লোন কপি নিয়ে খুব উন্মাদনা চলছে। এই ইন্সপায়ার্ডের যে উন্মাদনা, এর ভিতরেও এই ধরনের একটা ডিসকন্টিনিউ হয়ে যাওয়া দুর্দান্ত মাস্টারপিস যে দামে পাওয়া যাচ্ছে, এটা যারা একটু ফুজিয়ার পছন্দ করেন, একটু গ্রিন পছন্দ করেন, একটু ইউনিক কিছু পছন্দ করেন, তাদের জন্য এটা খুবই টপ নচ একটা পছন্দ হতে পারে। একটা
ডিসকন্টিনিউ, কিন্তু এখনো অ্যাভেলেবেল ইউনিক মাস্টারপিস এবং রিজনেবল প্রাইসের দুর্দান্ত একটি পারফিউম নিয়ে কথা বললাম আপনাদেরকে, শুধু একটু জানিয়ে দেওয়ার জন্য যে এটা আসলে কি, আমরা যারা চিনি না, আমাদের এখনো জানি না, তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। আমার এই পারফিউমটা থেকে আমি এ পর্যন্ত প্রায় 35% মতো খরচ করেছি। একটা সময়তে এই বোতলটা শেষ হয়ে যাবে, তখন যদি এই পারফিউমটা আমি আর না পাই, আমি এই পারফিউমটাকে মিস করব। ধন্যবাদ।